এর মৃত্যু হলেও এই জমিনে তার কবরের জন্য একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় নিয়েছে, তার যে অস্তিত্ব, নিঃশ্বাস, অস্থিমজ্জায় যে আদর্শ সে লালন করে, সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে, এটা মানুষ বিশ্বাস করে এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি। তার বাপ মারা যাওয়ার পরেও যখন জনগণ একটু রাস্তায় নামে নাই, জানাজার লোক পাওয়া যায়নি, তেমনি তার ফাঁসির রায় হওয়ার পরেও জনগণ রাস্তায় নামে নাই, তাদের জনগণের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 1.5 শতাধিক মানুষ শুধু জীবন দিছে। রায়ের পরে রায় ঘোষণা হয়েছে, তাই রায় বাস্তবায়ন হয় নাই। রায় বাস্তবায়ন হইলে বাংলাদেশ উলট পালট হয়ে যেত তখন। এটা ছিল আমাদের নেতৃবৃন্দর অবস্থা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। বাগেরহাটের এটা মনে হয় প্রথম সমাবেশ হচ্ছে ঢাকাস্থ ডিপ্লোমা ইনস্টিটিউটে। আমার অনেকবার সমাবেশ করার সুযোগ হয়েছে অন্য বিভিন্ন জেলার, আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এগুলোর এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রিক তৎপরতা কম্পারেটিভলি কম। তো মোড়লগঞ্জ, শরণখোলা থেকে শুরু হইলো এটা। আশা করি বাদবাকিগুলোও হয়ে যাবে ইনশাআল্লাহ দ্রুত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখা করার সুযোগ দিয়েছেন, এজন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। বিশেষ করে জুলাই এই বিপ্লবে যারা শাহাদাতের নজরানা পেশ করে আমাদেরকে উন্মুক্ত পরিবেশ দান করেছেন, আমরা খোলা মাঠে খোলা মন অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভীতি সন্ত্রস্ত অবস্থা থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে এটা আমাদেরকে কমিটমেন্ট করেছিলেন, আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তখন আমাদেরকে নিরাপত্তার দান আল্লাহ রাব্বুল আলামিনে করে থাকেন। সেই রবের শুকরিয়া আদায় করি। আমাদের একটা সন্ধিক্ষণে আমরা এখন অতিবাহিত করছি বাংলাদেশের, এবং এরকম একটা সুযোগ বাংলাদেশে বোধ করি ইসলামী আন্দোলনের জন্য আর খুব বেশি কখনোই আসে না। এবং স্বাধীনতা পরবর্তী শুরুতেই ইসলামী আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য শেখ মুজিবুর রহমান শুরুতেই জামাত ইসলামীকে এবং নিজামে ইসলাম পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। যদিও স্বাধীনতা যুদ্ধের বিরোধিতায় অগ্রগামী ভূমিকা পালন করেছিল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক দল, এরকম আরও অনেকগুলা সংগঠন ছিল। তাদেরকে বাদ দিয়ে বামদেরকে কোনো কিছু না বলে সরাসরি স্বাধীনতার পরে ইসলামী আকিদা যারা লালন করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং মুক্তিযুদ্ধের সময়ে আপনারা দেখবেন যে ওই 9 মাস যুদ্ধ চলাকালীন সময়ে যিনি এই দেশে ছিল না, অবস্থান করেন নাই, তিনি এসে পরবর্তীতে এই দেশের কর্তা ব্যক্তি হওয়ার ফলে যারা জীবন দিয়েছিল, যে ত্যাগের সৌধের উপরে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল, তার 3টি মৌলিক চাহিদা ছিল, মৌলিক বয়ান ছিল, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের কথা বলা হয়েছিল। কিন্তু এই ঘোষণাপত্রকে ওভারলুক করে ধর্মনিরপেক্ষতা এরকম একটা সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিয়ে এ জাতিকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্য অনেক প্রচেষ্টা সে করেছে। সে রক্ষী বাহিনী তৈরি করেছিল, শত শত ইসলাম প্রিয় জনতাকে শেখ মুজিব হত্যা করেছিল। আমরা যদিও দেখি এখনও একটা দলের প্রধান, তিনিও বিদেশে আছেন, জুলাই আন্দোলনে বিশাল মাস্টার মাইন্ড, কিন্তু দেশে এখন পর্যন্ত পা দিচ্ছেন না। ওই কেসেমের মাস্টার মাইন্ড দেশের জন্য কতটুকু উপকার হয় সেটা ইতিহাসই আমাদেরকে সাক্ষ্য দেবে। আমরা দেখছি ধারাবাহিকভাবে স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা চক্র বিভিন্নভাবে ইসলাম ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। ইসলামী আকিদার উপরে আঘাত লেগেছে, আঘাত দিয়েছে তারা। আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আমাদেরকে সাপ্রেস করা হয়েছিল, দুর্বল করা হয়েছিল, আমাদের ভিতরে বিবাদ বিসম্বাদ তৈরি করার জন্য ইসলামী আকিদা সম্পূর্ণ মানুষদের ভিতরে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছিল। আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় 54 বছরের উত্থান পতনের ইতিহাস পেরিয়ে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মোক্ষম সময় দান করেছেন, এবং সেই সময়টা কেমন হতে পারে সেটা আমাদের তৎপরতার উপরে নির্ভর করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের প্রথম রুকুতে
আমাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য এটা একটা বড় শিক্ষার বিষয়। কোরআনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত, যেটা একেবারে স্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, আমি তোমাদের কাছে বর্ণনা করছি মূসা আর ফিরআউনের ঘটনা, যাতে ইমানদার সম্প্রদায়ের জন্য এটা এক ধরনের শিক্ষা হয়। অর্থাৎ ইমানদার সম্প্রদায়ের অবগতির জন্য আমি তোমাদের সামনে মূসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিঃসন্দেহে ফিরআউন জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে ফেলেছিল। এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার জনপদের অধিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল, দলে দলে বিভক্ত করে ফেলেছিল। আল্লাহ বলছেন ইয়াস্তাদিফু তাইফা, সে যে কাজটা করেছিল তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, সে দুর্বল করা মানুষদেরকে আরো দুর্বল করার জন্য তাদেরকে কতল করত, নারীদেরকে শিশুদেরকে তারা জীবিত রাখত। এটা এ কারণেই করেছিল যে সে যেন স্থায়ীভাবে ক্ষমতার আসনে সমাসীন হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই ফিরআউন দুর্বল করে রেখেছিল জনপদে, আমি তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলাম। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাতে চেয়েছিলাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আমার উত্তরাধিকারী হিসেবে তাদেরকেই মনোনীত করতে চেয়েছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে হামান এবং ফিরআউনের জন্য খুবই কষ্টদায়ক বিষয় ছিল। সে আসলে কখনোই চায় নাই যে এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা সবল হোক, তারা ক্ষমতাশীল হোক, তারা এরকম অবস্থায় থাকুক, এটা তারা কখনোই চান নাই। কিন্তু আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ যে ফয়সালা করেছেন তা আল্লাহ করে দেখিয়েছেন। আমাদেরকে তো এই জমিনে দীর্ঘ সময় ধরে দুর্বল করা হয়েছিল, এই জনপদে আমাদের কোনো হক ছিল না। ছাত্র শিবির বলে হত্যা করলেও তার কোনো মামলাও হতো না, বিচার করা হতো না। নিরপরাধ মানুষগুলোকে প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমাদেরকে এই জমিনে আমাদের পরিচয় দিয়ে, এই বাংলাদেশে জন্ম, আমাদের পরিচয় দিয়ে যদি আমরা বলতাম আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে, শহীদ করা হয়েছে। তারা মনে করেছে এর মাধ্যমে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে ফেলতে পারবে। আমাদেরকে দুর্বল করে তোলার জন্য আলেম ওলামাদের একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল। তারা দুই একটা স্বীকৃতি দিয়ে জননী উপাধি পেয়েছিল। সে আলেমদের মধ্যে অর্থ দিয়ে বিভাজন তৈরি করেছিল। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আলেমদের একটা শ্রেণীর তথাকথিত আলেমদের মাধ্যমেই করিয়ে জামাত ইসলামকে দুর্বল করতে চেয়েছিল। এরকম বিভাজনের রাজনীতি সে করেছিল। সে চায়নি কখনো যে আমরা এই জমিনে শক্তিশালী হই। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে, আল্লাহ বলছেন আমি চাই দুর্বলদেরকে ক্ষমতায়ন করার জন্য। সেই সময়টা চলে আসছে। তারা আমাদেরকে ফ্যাসাদ সৃষ্টি করেছে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারীকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। এর মৃত্যু হলেও এই জমিনে তার কবরের জন্য একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় নিয়েছে। তার যে অস্তিত্ব, নিঃশ্বাস, অস্থিমজ্জায় যে আদর্শ সে লালন করে, সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে, এটা মানুষ বিশ্বাস করে। এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি। জুলাই আন্দোলনে যদি জনগণ তাকে হাতের কাছে পেত, তাহলে হয়তো অনেক হয়তো তাকে নিহতই করে ফেলতো, মেরেই ফেলতো। এত ক্ষোভ মানুষের অন্তরে ছিল। কিন্তু সে ওইখানে যদি মারা যেত, তাহলে সে এই সিনারিওগুলো তো দেখতে পেত না। তার নিজের ফাঁসির রায় হচ্ছে, এর তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস হওয়া, এটা খুব কঠিন একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তাকে এইভাবে ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। তার বাপ মারা যাওয়ার পরেও যখন জনগণ একটু রাস্তায় নামে নাই, জানাজার লোক পাওয়া যায়নি, তেমনি তার ফাঁসির রায় হওয়ার পরেও জনগণ রাস্তায় নামে নাই। তাদের জনগণের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 1.5 শতাধিক মানুষ শুধু জীবন দিছে। রায়ের পরে, রায় ঘোষণা হয়েছে, তাই রায় বাস্তবায়ন হয় নাই। রায় বাস্তবায়ন হইলে বাংলাদেশ উলট পালট হয়ে যেত তখন। এটা ছিল আমাদের নেতৃবৃন্দর অবস্থা। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরে কবরস্থ করতে দেয় নাই। কবরস্থ করতে ওইখানে বাধা সৃষ্টি করেছে। এরপরে আর্মি দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে ঘেরাও করেও
রাতের অন্ধকারে নিয়ে গেছে, 1 সেকেন্ড অপেক্ষা করতে দেয় নাই, এখনই কবরস্থ করতে হবে, সকাল হলে অনেক মানুষ জড়ো হবে। এর পরেও শত বাধা উপেক্ষা করে আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে জানাজা পড়ছে, দাফন কাফনে অংশগ্রহণ করছে। সেখানে কবরস্থ করার পরে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে। আমরা ভয় করি নাই। এই জমিনে আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের জন্য যে সুযোগটা এসেছে, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, আবার এই বাংলাদেশ আর এক অন্ধকার গহ্বরের দিকে নিক্ষিপ্ত হবে। 54 বছর পরে এসে এরকম সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটাতে আমরা যেন কাজে লাগাই।